ইয়াং জনগোষ্ঠী তারা হয়তো পড়াশোনা করে বের হচ্ছে, কিন্তু কাজের সেই সুযোগটা তো আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল দেশ, আমাদের সামর্থ্য সীমিত, আমাদের চাকরির সংখ্যা সীমিত, এই বিভিন্ন কারণে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, বেকারত্ব আছে ম্যাডাম, আসলে অনেকগুলো ফ্যাক্টর এখানে যুক্ত, শুধু বেকারত্ব না। এখানে হচ্ছে আমাদের সামাজিক যে অবক্ষয়, আমাদের বাবা মা বা পরিবার এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সমাজ, সব কিছুর একটা সামগ্রিক একটা মূল্যবোধের একটা অবক্ষয় ঘটে গিয়েছে। এখনকার যে ধর্ষণ, খুন, এই যে ক্রাইম হঠাৎ করে বেড়ে গেছে, আমরা বিভিন্ন সময় দেখছি যে এর পেছনে বলা হচ্ছে যে মাদকও একটা বড় কারণ। ক্লাস 7-8-এর সময় ধূমপানটা শুরু হয়, বা তার আগেও হইতে পারে, কিন্তু ধূমপানটা তখন যদি তার অভিভাবক যদি তাকে সতর্ক করতেন, তাকে যদি শাসনের ভিতর নিয়ে আসতেন, তার শিক্ষক মণ্ডলী যদি দায়িত্ব পালন করতেন, তার সমাজের যে বিভিন্ন শ্রেণীর লিডার রয়েছে, নেতা রয়েছে সমাজের, ধর্মীয় নেতা হতে পারে, সামাজিক নেতা হতে পারে, তার বড় ভাই, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তারা যদি বাধাটা দিতেন যে না, ধূমপান খারাপ জিনিস, তাহলে কিন্তু পরবর্তী নেশাগুলোতে উনি আসক্ত হতেন না। মানে পরিবার আর সমাজের অবশ্যই পরিবার হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন। বাবা মা, তার বড় ভাই বোন, তার আত্মীয় স্বজন যদি তাকে দেখে রাখে, তাহলে কোনো বাচ্চা কিন্তু মাদকের দিকে যাওয়ার কথা না। আপনি দেখেন যে যখন এই যে ইন্টারনেট আমাদের সহজলভ্য হলো, মোবাইল ফোন যখন সহজলভ্য হলো, তখন আমাদের ছোট বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। যে পরিবার তার সন্তানের হাতে মোবাইল ফোনটা তুলে দিচ্ছেন, সেটা দেখে যে পরিবার থেকে দিতে পারছে না, তাদের মনে একটা ক্ষোভ তৈরি হয়। ছোট বাচ্চা হাজার হলো যে তার আছে আমার নাই, এইটা একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। এটাও কিন্তু একটা মাদকাসক্তির কারণ এবং অন্যান্য অপরাধেরও কারণ। ঠিক একইভাবে ইন্টারনেট বেসড যে প্রোগ্রামগুলো থাকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এগুলো কিন্তু কোনোটাই ফিল্টার করা না। একটা ছোট বাচ্চার কাছে অনেক বড় মানে প্রাপ্তবয়স্ক বা এই ধরনের জিনিসপত্র চলে আসে, তখন তার কিশোর মনে বা তরুণ মনে এগুলো প্রভাব বিস্তার করে, সেখান থেকে সে বিভিন্নভাবেই আগ্রাসনের শিকার হচ্ছে। তো মাদকাসক্তি হয়তো মাদক থেকে একটা আসক্তি হচ্ছে, কিন্তু তার আগে ইন্টারনেট আসক্তি, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয়, সেগুলো কিন্তু মূল প্রাথমিক ভিত্তিটা তৈরি করেছে অপরাধের কিন্তু এখান থেকে। মুসলিম পরিবারগুলোতে মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা বাসায় না ঢুকতাম, আমাদের পরিবার, আমাদের বাবা মা আমাদের সঙ্গে কী ধরনের আচরণ করতেন, কী ধরনের শাসন করতেন। আমাদের ব্যাকএন্ডে সবসময় কাজ করতো মাগরিবের আজান কানে যাওয়া মাত্র আমাকে বাসায় ফিরতে হবে। সেই সুযোগটা কি এখন আছে? সেই শাসনটা কি এখন হয়? কয়জন বাবা মা সেই শাসন করে তার সন্তানকে?